পরপর দুইটা মেয়ে হয়ে গেল আমার। আমি আবারও কনসেপ্ট করেছি শুনে শাশুড়ি আম্মা সকালবেলা আমাকে তার কাছে ডেকে নিলেন। কাছে ডেকে নিয়ে মুখ বেঁকিয়ে বললেন, শুনেছি বৌমা আবারও নাকি তুমি পেট বাজিয়েছো। শাশুড়ি তো মায়ের মতন, তার মুখ থেকে এরকম কথা শুনতে আমার মোটেও ভালো লাগে না। তিনি ইচ্ছে করলেই তো কথাটা সুন্দর করে বলতে পারেন। আমি কোমল গলায় বললাম, জি মা আমি কনসেপ্ট করেছি। শাশুড়ি আম্মা উদাস গলায় বললেন, এবারও কি তুমি মেয়ে সন্তান জন্ম দিবা? আমি তখন চোখ নামিয়ে কাপা কাপা গলায় বললাম, মা সন্তান দানের মালিক তো আল্লাহ, জানি না আমার কি সন্তান হবে। শাশুড়ি আম্মা তখন রেগে গেলেন আর আমাকে বললেন, শোনো বৌমা আমি এক কথার মানুষ, এবারও যদি তোমার মেয়ে সন্তান হয় তাহলে কিন্তু এ বাড়ির দরজা তোমার চিরতরের জন্য বন্ধ। আমার ছেলে সন্তান চাই, বংশের উত্তরাধিকারী চাই। উত্তরাধিকার না পাইলে সোজা তালাক, 1-2 তালাক না সোজা 3 তালাক দিয়ে পেরেছো তুমি। শাশুড়ি আম্মার এ কথা শুনে আমার পুরো শরীর কেঁপে উঠল। ওইখান থেকে আমি আর নড়তে পারতেছি না, যেন মাটির সাথে আমার পা চিরতরে আটকে গেছে। শাশুড়ি আম্মা তখন ধমক দিয়ে আমাকে বললেন, কি হলো তুমি এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? আমি চোখ ভরা জল নিয়ে মায়ের সামনে থেকে দ্রুত পায়ে হেঁটে চলে গেলাম। আমার স্বামীকে বললাম, শাশুড়ি আম্মা বলেছে এবার যদি আমার মেয়ে সন্তান হয় তাহলে নাকি আমাকে আর তোমার বউ করে রাখবে না, নাকি ডিভোর্স দিয়ে দিবেন। আমার স্বামী আমার কথার ধারের কাছেও গেলেন না। আমার স্বামী আমার কথা গ্রাহ্য না করে বলল, রাত কত হয়েছে দেখো তো। আমি তখন আমার স্বামীকে বললাম, তোমাকে আমি একটা কথা বলেছি। তখন আমার স্বামী রেগে গিয়ে আমাকে বলল, শোনো তুমি পৃথিবীর সব কথা আমার কাছে বলতে পারবে, কিন্তু আমার মায়ের ডিসিশনের উপরে কোনো কথা বলতে পারবা না, বুঝেছো? আমার স্বামীর মতো এত শিক্ষিত মানুষের মুখে পুরুষের মতো কথা শুনে আমি যেন হয়ে গেলাম। আমি ভাবতেও পারতেছি না যে আমার স্বামী আমাকে কথাটা এভাবে বলবে। আমার বিপদ ঘনিয়ে আসলো আরো পরে, যখন চেক আপ করার পরে জানতে পারলাম আমি এবার মেয়ে সন্তানের জন্ম দিতে চলেছি। ডাক্তারের কাছে গেছিলাম আমার শাশুড়ি আম্মার সাথে। ডাক্তার রিপোর্ট দেখে হাসি মুখে এসে বললেন, সুখবর আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ বললেও শাশুড়ি আম্মা কিন্তু আলহামদুলিল্লাহ বললেন না। শাশুড়ি আম্মা শুধু জানতে চাইলেন কি সন্তান হবে। ডাক্তার মিষ্টি হেসে বললেন মেয়ে সন্তান হবে। এই কথাটা শোনার সাথে সাথে ডাক্তারের চেম্বার থেকে আমাকে দ্রুত নিয়ে চলে আসলো আর আমাকে বললেন, মা গো সন্তান দানের মালিক আল্লাহ, তিনি চাইছেন বলেই তোমার আবার মেয়ে সন্তান হবে, আর মেয়ে সন্তান হবে বলে তোমাকে তালাক দিয়ে দিবে। আর তালাক দেওয়া কিন্তু ওই আল্লাহর ইচ্ছাই হবে, আল্লাহর ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। শাশুড়ি আম্মার মুখে এই কথা শুনে আমি ভয়ে থরথর করে কাঁপতেছিলাম। কি করব না করব কিছুই বুঝতে পারতেছি না, চোখ দিয়ে টপ টপ করে জল পড়তেছিল। শাশুড়ি আম্মা বললেন, সব আল্লাহর ইচ্ছা, তুমি কান্নাকাটি করো না মা। তোমার এই কান্নাকাটি দেখে আমি তোমাকে সামান্যতম দয়া করতে পারি। আমার ছেলের জীবনে তোমাকে আমি রাখতে পারি, কিন্তু শর্ত আছে একটা, আমার ছেলের অন্য বিয়েতে তোমার অনুমতি দিতে হবে। অনুমতি না দিলে তোমায় আমি রাখবো না। আমার বংশের বাতি জ্বালানোর জন্য ছেলে সন্তানের প্রয়োজন। তুমি কোনোদিনও ছেলে সন্তানের জন্ম দিতে পারবা না। ছেলে সন্তানের জন্য আমার ছেলেকে আরেকটা বিয়ে কর। আমি ভয়ে অনবরত কাঁদতেছি আর হাত দিয়ে চোখের জল মুছেই যাচ্ছি। শাশুড়ি আম্মার এই কথায় কি জবাব দেওয়া উচিত আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম। আমার হাজবেন্ড মা ভক্ত ছেলে। আমার শাশুড়ি যদি এখন বলে তোমাকে তালাক দিতে হবে, সে সঙ্গে সঙ্গে আমাকে তালাক দিয়ে দিবে। যদি তার মা তাকে বলে যে তুই আর একটা বিয়ে কর, তাহলে সঙ্গে সঙ্গেই সে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। কি করব এখন আমি বুঝতে পারতেছি না। আমি একটা সিদ্ধান্তে যেতে চাই। এক হলো আমার স্বামীর থেকে একেবারে সেপারেট হয়ে যাওয়া, আর 2 হলো তাকে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি দেওয়া। কি করব আমি আসলে আমার কোনটা করা উচিত? আমি অনবরত কান্না করতে লাগলাম। কান্না করতে করতে আমার শাশুড়ি আম্মাকে বললাম, মা আপনি কি আমাকে 3টা দিন সময় দিতে পারবেন? শাশুড়ি আম্মা কিছুক্ষণ চুপ করে রইলেন। চুপ করে থেকে তারপরে বললেন, দিতে পারি, কিন্তু তারপরে তুমি আর কোনো আবদার করতে পারবা না। আমি বললাম, ঠিক আছে আমি আর কোনো আবদার করব না। মা বললেন, এসো আমরা এখন বাসায় যাই। তখন আমার শাশুড়ি আম্মাকে আমি বললাম, না মা আপনি বাসায় যান, এই 3টা দিন আমি আমার ভাগ্যকে খুঁজবো, আমি এখন একাই বের হব। মা বললেন, যদি কোনো বিপদ আপদ হয় তাহলে কিন্তু এর মধ্যে আমি আর আমার ছেলে নেই, তুমি কিন্তু তোমার নিজের সেটেই যাচ্ছ। শাশুড়ি আম্মার এই কথাটা শুনে আমি বুঝলাম তিনি মনে মনে চাইতেছেন আমি যেন বিপদে পড়ি, আমার কিছু একটা হয়ে গেলেই তার মঙ্গল। আমায় কিছু না বলেই তিনি বাড়ির পথ ধরলেন আর আমি ধরলাম বাবার বাড়ি যাওয়ার পথ। এই আধারের রাতে কাঁদতে কাঁদতে ফুটপাত দিয়ে হেঁটে চলছি। বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দিতেই বাবা দরজা খুলে দিলেন। বাবা অবাক হয়ে বললেন, এত রাত্রে এই ভারী শরীর নিয়ে তুই একা? আমি বাবাকে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। বাবাকে বললাম, বাবা আমার শাশুড়ি আম্মা আমাকে ডিভোর্স দিতে চায় আর আমার জামাইও এতে রাজি। আমি যদি আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য রাজি হই তাহলে তারা আমাকে রাখবে। বাবা এই কথা শুনে কাপা কাপা স্বরে বললেন, এটা কি মগের মুল্লুক নাকি? ভাইয়া শুয়েছিলেন, ভাইয়া এগিয়ে আসলেন, সাথে সাথে ভাবিও ছুটে আসলেন। ওই হারামজাদাটা একটা পুরুষ মেরুদণ্ডহীন। ভাবি হাত ধরে বললেন, ভয় পেও না তুমি, আমরা আছি তোমার সাথে। তোমার মেয়ে 2টাকে নিয়ে তুমি এখানে চলে আসো, খরচ দিয়ে দিক তোমাকে। এত কিছু পরেও এত কথা বলার প্রশ্নই আসে না।
ভাইয়াও বললেন কাল তুই তোর মেয়ে দুইটাকে নিয়ে এখানে এসে পড়। এত কিছুর পরে ওখানে থাকার কোনো মানেই হয় না। আমি বললাম আচ্ছা। পরের দিন সকালে আমি আবার চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে। দেখি আমার শাশুড়ি আম্মা বাসায় নেই, আমার দুই মেয়েও বাসায় নেই। আমি তখন অবাক হয়ে আমার স্বামীকে বললাম আমার মেয়ে কঙ্কা আর জুই ওরা কোথায় গেছে? আমার স্বামী বলল ওরা ওর দাদির সাথে ওদের জন্য নতুন মা দেখতে গেছে। আমি বললাম কি? সে বলল আমার জন্য নতুন বউ দেখতে গেছে। তখন কাঁদতে কাঁদতে বললাম কোন সাহসে তোমার মা আমার মেয়ে দুইটাকে নিয়ে নষ্টামি করতে গেছে? এ কথা শুনে আমার স্বামী স্যাত করে উঠলো আর বলল মেয়ে দুটো কি তোর নাকি? বললাম হ্যাঁ, মেয়ে দুইটা শুধুই আমার। এই মেয়ে দুইটার জন্যই তো তুমি আমাকে ডিভোর্স দিতেছো। তখন আমার স্বামী বলল এই মেয়ে দুইটার জন্য তোকে আমি ডিভোর্স দিতেছি না, তোকে আমি ডিভোর্স দিতেছি তুই কোনোদিনও আমাকে ছেলে সন্তান দিতে পারবি না এই জন্য। আর আমার মা তোকে একদমই সহ্য করতে পারে না। আমি তখন বললাম দোষটা আমার না, দোষটা তোমার। আমার স্বামী বলল নতুন বউটা আসতে দে, শুধু দেখবি বছর বছর ছেলে সন্তান হবে, তখন বুঝবি যে দোষটা কার ছিল। কিছুক্ষণ পরে আমার শাশুড়ি মা আসলো। তখন আমি তার কাছে গিয়ে বললাম আমার মেয়ে দুজন কই? তখন আমার শাশুড়ি বলে ও এর জন্যই সাত সকালে এসে পড়ে দুজনকে নিয়ে যাওয়ার জন্য। এরপর থেকে আমি দুজন মেয়ে নিয়ে বাবার বাড়িতেই থাকি। এরপর আমাদের ডিভোর্স হয়ে যায়। আমার ডেলিভারির দিন ঘনিয়ে আসলো। আমি একটা পুত্র সন্তানের জন্ম দেই। আল্লাহর কি নীলে খেলা, সবকিছুই স্বপ্নের মতো লাগলো। এরপর আমি শুনতে পাই আমার প্রাক্তন স্বামী যে বিয়ে করেছে আর নাকি আবারও মেয়ে সন্তান হয়েছে। আল্লাহ চাইলে কি না পারে। সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।